আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল স্বাস্থ্য টপিকের উপরে। আমাদের ইনশাআল্লাহ মেডিকেল স্বাস্থ্য বিষয়ে একটা সম্পূর্ণ প্লেলিস্ট আসবে। সেই প্লেলিস্টেরই আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সো ডিসক্রিপশন বক্সে অবশ্যই পিডিএফটা পেয়ে যাবা। বাট আমি ক্লাসে এই স্বাস্থ্য সম্পর্কিত যেই কোশ্চেনগুলো তোমাকে পড়াই দিব, মুখস্থ করাই দিব, এটা তুমি চেষ্টা করবা ভিডিওটা দেখার সাথে সাথেই যেন তোমার পড়াটা হয়ে যায়। সো সবার আগে আমি ক্লাসের মধ্যে ঢোকার আগে তোমাদের একটু অ্যানাউন্স করে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের মেডিকেল জিকে ইংলিশ ব্যাচ বললাম অলরেডি শুরু হয়ে গেছে। সো যাদের যাদের জিকে ইংলিশে প্রবলেম আছে তারা হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ দিলেই হবে, আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, বাকিটা অ্যাডমিন করে দিবে। আমাদের কমেন্ট সেকশনে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নেভার মিস জিকে ফোবিয়া। টেলিগ্রামে যে জিকে ফোবিয়া লিখে সার্চ দাও, এই চ্যানেলটা তোমার বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল জিকের চ্যানেল। প্রায় 52,000 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছে। সো প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রশ্নের বাছাইকৃত প্রশ্নের বারবার তুমি যদি পোলটা দাও, তোমার মাথার মধ্যে অটোমেটিক কোশ্চেনগুলা গেঁথে যাবে। সো নট অনলি পোল, তোমার লাইভ কুইজ, নোট এবং গাইডলাইন সবকিছু তুমি এই চ্যানেলে পেয়ে যাবে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা। আসো আমরা প্রথম কোশ্চেনটার দিকে আসি। সেটা হচ্ছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে কবে? তো এরকম আমাদের টোটাল 3টা রোগ মুখস্থ করতে হবে, যে 3টা রোগ বাংলাদেশে নির্মূল করা হয়েছে এবং নির্মূল ঘোষণা করা হয়েছে। এই 3টা রোগের নাম আমরা রোগটাকে মুখস্থ করে আসি, তাহলে প্রশ্ন অটোমেটিক পারবো। একটা হচ্ছে পোলিও মুক্ত হয় কবে, ফাইলেরিয়া মুক্ত হয় কবে, কালাজ্বর মুক্ত হয় কবে। এই 3টা রোগ আমাদেরকে খুবই খুবই গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে। সো এবং আমরা প্রত্যেকটা কোশ্চেন আনছি বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। সো এই স্টাইলের প্রশ্নগুলো তুমি যদি সলভ করো তোমার জন্য এনাফ হবে ইনশাআল্লাহ। ফার্স্ট কথা হচ্ছে আমরা একটু নিচ থেকে আসি। প্রথমেই বলছে কালাজ্বর মুক্ত হবে কবে। কালাজ্বর মুক্ত আমি লিখছি কি 2-3-1 কালাজ্বর দেখ। আমার সাথে একবার পড়ো 3টা লাইন। 2-3-1 কালাজ্বর দেখ, 2-3টা ফাইল, 14 + 27 মাস। 14 + 27 মাস আমার সাথে একবার একটু কষ্ট করে বলো। ওয়ার্ড লাগতেছে বাট একবার একটু কষ্ট করে বলো। সেটা হচ্ছে 2-3-1 কালাজ্বর দেখ, 2-3টা ফাইল, 14 + 27 মাস। 14 + 27 মাস। তো এইখানে কালাজ্বর মুক্ত করা হয়েছে, মুক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। আমি একটা জিনিস খেয়াল করো, সেটা বলছি কি প্রথম 2টা ওয়ার্ড নিলে সেটা হচ্ছে 2023। এরপরে আমি যদি নেই 3-1, অর্থাৎ 3 মাঝখানে থাকবে 31। এখন তোমাকে আমি যদি বলি যে তুমি 3টাকে এইভাবে লেখো, একটাকে এইভাবে মিশাই দাও, তাহলে কেমন হয়ে গেল? অনেকটা স্বরে যেই মাসের নাম শুরু হয়েছে অক্টোবর। কি? অক্টোবর। ওয়ার্ড লাগতেছে বাট ট্রাস্ট মি অর নট, এটা তোমার যদি পরীক্ষায় আসে তোমার ইনশাল্লাহ মানে তুমি পারবা, গুলায় ফেলবা না, বা ভুলে গেলেও তুমি একটু মনে থাকবে। অপশন দেখলে আমার এই কথাটা মনে থাকবে। সো একবার প্র্যাকটিস করো। 2-3-23, 3-1 31, 3-এর সাথে 1 লাগাই দিলে সরে যাওয়ার মতো হয়, অ দিয়ে যে মাস শুরু অক্টোবর। 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশকে কালাজ্বর মুক্ত ঘোষণা করা হয়। আচ্ছা, এখন আসো ফাইলের কথা বলছি কি 2-3টা ফাইল। আমার সাথে বলো 2-3টা ফাইল, তার মানে এইটাও 2023 সালে ঘোষণা করা হয়। এখন 2 আর 3 তুমি যোগ করে দাও, হয়ে যায় হচ্ছে 5। অর্থাৎ কোন তারিখটা কি? 5 তারিখ। 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে 5 নাম্বার মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 5 মে। তার মানে এই যে ফাইলেরিয়া মুক্ত ঘোষণা করা হয়, এটাও 2023 সালের 5 মে। তুমি আমার ট্রিক্স ধরতে পারছো। লাস্টের কথা বলছি 14 + 27 মাস, জাস্ট মনে রাখার জন্য পড়বা 14 + 27 মাস। অর্থাৎ 2014 সালের কত? 27 মাস, তার মানে 27 মার্চ এই তারিখে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। আশা করি তোমাকে আমি সাল 3টা মুখস্থ করাই দিতে পারছি। খুব সহজ হয়ে গেছে আশা করা যায়। এখন তুমি জাস্ট 2-3 বার নিজে প্র্যাকটিস করলে তোমার মুখস্থ হয়ে যাবে। দ্যাটস মাই জব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করছে। পোলিও কি বলছি? 14 + 27 মাস। 14 + 27 মাস, তাহলে 27 মার্চ 2014। 27 মার্চ 2014। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন বলেছে বাংলাদেশকে পোলিও মুক্ত, ফাইলেরিয়া মুক্ত ও কালাজ্বর মুক্ত ঘোষণা করে কোন সংস্থা? আন্তর্জাতিক সংস্থা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কি হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা একদম তারা মুখস্থ করবা ভাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টাইপের কোশ্চেন বলে মেডিকেলে আসছে বলে ভাই কেমনে? তোমাকে আমি যদি বলি
যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সাত গম্বুজ মসজিদ বলো বা সুন্দরবন বলো বা মস্তানগড় বলো, যেখানেই বলো, এই যে প্রশ্ন আসছিল না মেডিকেলে, যে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, ঘোষণা করে কোন সংস্থা? এই যে ঘোষণা করে কোন সংস্থা, এই টাইপের কোশ্চেন মেডিকেলে আসছে, সামনেও আসবে। এরপরে আসো, সেটা হচ্ছে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ফাইলেরিয়া মুক্ত ঘোষণা করেন। আমি কি বলছি? দুই তিনটা ফাইল, দুই তিনটা ফাইল, তাহলে দুই তিন ফাইল, ফাইল দুই তিন যোগ করলে পাঁচ, পাঁচ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, কারেক্ট অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন আসি, কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃতি পায় কোন দেশ? একমাত্র বাংলাদেশ, যে কিনা সর্বপ্রথম দেশ থেকে সম্পূর্ণরূপে কালাজ্বর মুক্ত করতে পারছে। তাহলে ওর প্রশ্নটা একটু উল্টায়ও দিতে পারে, বলতে পারে যে বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃতি পেয়েছে? উত্তর হচ্ছে প্রথম দেশ হিসেবে, প্রথম দেশ হিসেবে, মুখস্থ হয়ে গেছে। নেক্সটে আসি, বাংলাদেশ কালাজ্বর নির্মূলে প্রথম কোন দেশ স্বীকৃতি, বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পায় কবে? আমি কি বলছি? কালাজ্বর, কালাজ্বর দুই তিন এক কালাজ্বর দেখ, দুই তিন এক কালাজ্বর এক, তাহলে দুই তিন এক কালাজ্বর দেখ, 23 31 23 2023 সাল, 23 সাল 31, লাস্টে তিনের সাথে এক যোগ করলে কি এরকম হয়? সরেয়ার মতো হয়, তাহলে অক্টোবর। এরপরে বলছে, এটা তো তাহলে আমাদের এই যে নোটটা, এইটা নোটটা খুবই 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 গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো, চমৎকার, মানে তোমাকে খুবই কাজে দিবে। সালগুলা, সব সাল তো মুখস্থ করতে হয় না, বাট কিছু কিছু সাল আছে গুলাই ফেলতে পারো, বিশেষ করে তিনটা রোগের নাম, যেহেতু নামের সাথে সাল যেহেতু আলাদা আলাদা স্পেসিফিক করে মুখস্থ রাখতে হবে, সো এটা তোমার জন্য টাফ হইতে পারে। আমি যেভাবে পড়াইছি চেষ্টা করো দুই তিনবার নিজে পড়ে মুখস্থ করে ফেলতে ক্লাসের সাথে সাথেই। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 সালে, 1948 সালে। তো আমি বলতাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় হচ্ছে আমাদের দেশ বিভাগের ঠিক পরের সালে। দেশ বিভাগ করা হয়েছে, স্বাস্থ্য ধ্বংস হয়ে গেছে, তাহলে এরপরে স্বাস্থ্য সংস্থা আসছে, সে টু সে, সো 1948 সালে। এরপরে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর, আঞ্চলিক সদর দপ্তর বলে নাই, প্রশ্নটা খুব সুন্দর করে বুঝো, বলতে সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা অবস্থিত। কোথায় অবস্থিত? জেনেভা। সদর দপ্তর নিয়ে আমরা গুরু খুব দ্রুতই একটা ক্লাস দিব, যে কোন জায়গায় কোন সদর দপ্তর অবস্থান করে। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। আচ্ছা, আমরা এরপরে আসি বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্যর সা দিয়ে 7, সা দিয়ে কত? সা দিয়ে 7, 7 এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? 7 এপ্রিল। একদম টানা মুখস্থ করো। আমাদের 2000, তুমি যদি একটু দেখো যে 15 16 17 18 পর্যন্ত আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিবস আসতো, গুরুত্বপূর্ণ দিবস আসতো, বাংলাদেশের দিবস থেকে শুরু করে আন্তর্জাতিক দিবস থেকে প্রশ্ন আসতো। সো এই প্রেক্ষিতে তুমি যদি একটু পিছনের দিকে আসো, এটা বললাম মেডিকেল টাইপেরই কোশ্চেন, মেডিকেল টাইপের বাইরে একটা কোশ্চেন রাখি নাই। আচ্ছা, এরপরে আসো, প্রশ্ন বলছে বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় কত সালে? 1979 সালে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, আমার সাথে এখনই মুখস্থ করে ফেলাও। কত সালে? 1979 সালে। বাংলাদেশে ইপিআই কার্যক্রম, সম্প্রসারিত এক্সপ্যান্ডেড সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় কত সালে? 1979 সালে। আচ্ছা, এরপরে বলছে ডাব্লিউএইচও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এইখানে খেয়াল করো, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে অবস্থিত। কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে অবস্থিত। আচ্ছা, প্রথম হামের টিকা, হাম এর যে আউটব্রেক হয়েছিল বাংলাদেশে এবছর এবং গত বছর দুইটা মিলাই, সো এটা একটা বার্নিং টপিক ভাই। হাম একটা বার্নিং টপিক, জুলাই গণঅভ্যুত্থান একটা বার্নিং টপিক, তারপরে আমাদের হইল, এটাকে কি বলে, বাংলাদেশ যে টেস্ট ম্যাচ জিতলো, এটার উপর একটা ক্লাস হবে, এটা একটা বার্নিং টপিক। তারপরে আমাদের বিশ্বকাপ হইলো, সেটাও একটা বার্নিং টপিক। সো রিসেন্ট সবগুলা ক্লাসে তুমি পেয়ে যাবা। বলতে প্রথম হামের টিকা তৈরি করেন কে? উত্তর হচ্ছে জন অ্যান্ডার্স এবং থমাস পিবলস। তোমাকে মুখস্থ রাখতে হবে। মানে আমি কথাটা এরকম যে হাম, তুমি দেখবা মিজলস, হামের ইংলিশ টার্ম বা মেডিকেল টার্ম হচ্ছে মিজলস। তাহলে মিজলস আবিষ্কার করছে পিবলস, মিজলস পিবলস, মিজলস পিবলস, মিজলস পিবলস, দুইবার পরে মুখস্থ হয়ে যাবে, মিজলস পিবলস। তো তুমি এভাবে পড়ো যে
জন পিবলস, জন দে জন অ্যান্ডার্স, পিবলস দে থমাস পিবলস। সম্পূর্ণ নাম তোমাকে কে মুখস্থ করতে বলছে ভাই? তোমাকে যদি প্রশ্ন আসে তোমাকে সঠিক অ্যান্সার দাগাই দিয়ে আসতে হবে, ইটস এনাফ। সো জন পিবলস, শেষ। এখন গুটি বসন্তের টিকা আবিষ্কার করে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অণুজীব চ্যাপ্টারে পড়ছি না, এডওয়ার্ড জেনার। এটা বললাম মেডিকেলে আসা কোশ্চেন, আচ্ছা। এরপরে আসো, হাম রোগের জীবাণু কোনটি? উত্তর হচ্ছে মিজলস ভাইরাস। কি? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তোমাকে আমি যদি বলি হাম রোগের জীবাণু একটি, লিখে এরকম দাগ দিলাম, লিখে আমি বললাম এটা হচ্ছে, অপশন দিলাম ভাইরাস, অপশন দিলাম, হ্যাঁ ব্যাকটেরিয়া অপশন দিলাম, পরজীবী অপশন দিলাম, ছত্রাক অপশন দিলাম। তোমার কারেক্ট আনসার কি? ভাইরাস। কি ভাইরাস? মিজলস ভাইরাস। তাহলে নামটা সহ ভাইরাস, এই টার্মটা সহ তুমি মুখস্থ করো। তাহলে হাম রোগের জীবাণুর নাম হচ্ছে মিজলস ভাইরাস। কি? মিজলস ভাইরাস। এবং এই হাম রোগের যে ভাইরাসটা, এটা হচ্ছে একটা একক সূত্র, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ঋণাত্মক আরএনএ ভাইরাস। ঋণাত্মক ধনাত্মক আমরা এখন আর পড়তে চাচ্ছি না, মানে বুঝাতে চাচ্ছি না, জাস্ট মুখস্থ করে ফেলো যে হাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ঋণাত্মক ভাইরাস। নেক্সট কোশ্চেন বলছে, বিশ্বব্যাপী গুটি বসন্ত নির্মূল ঘোষণা করা হয় কবে? যে আর বিশ্বে গুটি বসন্ত নেই। উত্তর হচ্ছে 1980। গুটি বসন্ত 80, এভাবে মনে রাখবা, বসন্ত 80, শেষ। বসন্ত 80। নেক্সট বলতে, হাম প্রতিরোধে ব্যবহৃত টিকার নাম মিজলস, রুবেলা অথবা MMR ভ্যাকসিন, যেটি একটি মিশ্র ভ্যাকসিন। তাহলে প্রশ্নে হয় এমআর থাকবে নালে MMR থাকবে। এমআর ভ্যাকসিনও হয় মিজলস অ্যান্ড রুবেলা দুইটার বিরুদ্ধে প্রতিরোধ করে, আর হচ্ছে MMR মিজলস মাম্পস রুবেলা, আমরা জানি সেটা একটা মিশ্র ভ্যাকসিন। সো এই যে কোশ্চেনগুলো এবং যে ট্রিক্সগুলো তোমাকে দিলাম, এইটা এই ক্লাস করার পরে, এতক্ষণ যেহেতু তুমি ক্লাসটা করতেছো, সো জাস্ট তোমার কাছে লাস্ট একটা রিকোয়েস্ট রাখি ভাই, সেটা হচ্ছে ক্লাস করার পরে এখনই তুমি মুখস্থ করো, এবং মুখস্থ করে পরে একটা কমেন্টের ডান লিখে জাস্ট কমেন্টটা একটু করে দাও, যে আমি দেখতে চাই কারা কারা আসলে শেষ পর্যন্ত ক্লাসটা করছে। সো বেস্ট অফ লাক। অ্যান্ড নতুন কেউ যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড অবশ্যই আমাদের টেলিগ্রাম যুক্ত হয়ে থাকো। বেস্ট অফ লাক, টাটা।